हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি কই মাছের একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব কই মাছ। তো এখানে দেখতেই পাচ্ছেন কই মাছ আছে, আর মাছের সাইজগুলো দেখুন অনেক বড়। তো অনেক বড়গুলো মাছগুলো, কই মাছগুলো। তো আজকে কই মাছের যে রেসিপিটা করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। মাছগুলোকে কেটে নেব। তো এখানে নুন দিয়ে রাখা হয়েছে, মা নুন দিয়ে রেখেছেন মাছগুলোকে। মাছগুলো যেহেতু জ্যান্ত, সেগুলো ইয়ের জন্য মাছগুলোকে নুন দিয়ে রাখা হয়েছে। তো একটু পরে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে তারপরে নিয়ে আসছি। তো চলুন বন্ধুরা, 5 থেকে 10 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন, এখানে আমি নিয়েছি এই কই মাছটা রান্না করার জন্য পেঁয়াজ, আর পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে পেস্টও করে নিতে পারেন। আর এখানে নিয়েছি রসুন, আর রসুনগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। রসুন পেঁয়াজ আপনারা চাইলে কিন্তু পেস্ট করেও রান্নাটা করতে পারবেন। আর এদিকে দেখুন, আমার মাছটা কাটা হয়ে গেছে। মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে মেখে নিতে হবে নুন হলুদ দিয়ে। তো এখানে বেশ কয়েকটা মাছ আছে, আর মাছের সাইজগুলো ভালো করে বুঝতেই পারছেন আপনারা কতটা বড় মাছ। আর ছোট ছোট আছে কয়েকটা, তবে বড় মাছগুলো বেশ কয়েকটা আছে। এবার মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো সবার প্রথমেই মাছগুলোকে ভেজে নেব নুন হলুদ দিয়ে। হাত দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে তারপরে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজার জন্য এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেব তেল। তো এখানে আমি সাদা তেল দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও দিতে পারেন, আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি। তো এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। যেহেতু মাছটা ভাজা করব, তাই কড়াই চারিপাশে তেলগুলোকে ভালো করে লাগিয়ে নিলাম। এবার এক এক করে মাছগুলোকে ভেজে নেব। তো বড় বড় কই মাছগুলোকে আগে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। গ্যাসের আঁচটাকে এবার লো টু মিডিয়াম আঁচে রেখেছি, আর লো টু মিডিয়াম আঁচে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। কই মাছগুলো কিন্তু আবার অন্যরকম তেলে দেওয়ার সাথে সাথে একদম বেঁকে যায়, তাই মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টে এইভাবে উল্টে দিলে পরে মাছগুলো এইরকম সুন্দর থাকে, না হলে মাছগুলো সাথে সাথেই কিন্তু ব্যান্ড হয়ে যায়। তো দেখুন, মাছগুলো আমি উল্টে পাল্টে দুই সাইডটাকে ভেজে নিচ্ছি। তো কই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি কই মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর এবার তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নেব। এইভাবে সমস্ত মাছ আমি ভেজে নিচ্ছি। প্রত্যেকটা মাছ এইভাবে করে ভেজে নিতে হবে। তো বাকি মাছগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর উল্টে পাল্টে একই রকম করে আমি ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, আর মানে মিডিয়ামভাবে এটাকে ভেজে নেব। তো দুই সাইডটাকে ঠিক একই রকম করে ভেজে নিচ্ছি আর ভেজে ফিরছি। তো দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিলাম। আর এবার মাছগুলোকে তেল জড়িয়ে তুলে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার একটি প্লেটের মধ্যে মাছগুলো তুলে নিচ্ছি, তুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে রেখে দিয়েছি। এবার চলে যাব নেক্সট প্রসেসে। তো কড়াইতে এবারে দিয়ে দেব, এখানে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে বাকি রান্নাটা শুরু করছি। এবারে দিয়ে দেব রসুন। সেই রসুনটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কুচি করা পেঁয়াজ। এবার অল্প নুন দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো নুনটা দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার একটু হালকা একটু চেঞ্জ হয়ে গেলে তারপরে নেক্সট রান্নাটা মানে নেক্সট প্রসেসটা শুরু করব। তো
তো পেঁয়াজটা এইভাবে করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজ রসুন দুটোই ভেজে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য আদা কুচি ইউজ করতে পারেন, সেটা আর আমি এখানে দেইনি। তো এবার একে করে মশলা এড করছি, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে বাটা। নর্মাল যে মশলাগুলো আমরা ইউজ করি সেই মশলাগুলোই এখানে ইউজ করছি। তো জিরে বাটাটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়েছি। লোতে করে একটু সময় নিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা প্রথমবার আজকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার আজকের এই ভিডিওটা দেখছেন, তাদের কাছে আমার একটি অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা ভিডিও দেখতে পারবেন। তো দেখুন কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে, খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, আর জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার নুনটা এড করে নিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। খুবই সিম্পল আর একটা ঘরোয়া রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখুন ঝোলটা ফুটে এসেছে, খুব ভালো করে ঝোলটা এবার ফুটে এসেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা কই মাছগুলো। কিন্তু অনেক রেসিপি করা যায়, অনেক রকমের রেসিপি আপনারা সেগুলো দেখে নিতে পারেন। সবগুলো মাছ দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এবার ঢেকে রাখছি, 3 থেকে 4 মিনিট পর ফিরে আসবো। দেখুন বন্ধুরা, আমি প্রায় 4 মিনিট পর ফিরে আসলাম আর আমার আজকের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। কই মাছের এই তরকারিটা, পাতলা ঝুরি একটা তরকারি করেছি, সেটা তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন আর দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। ব্যাস এবার আমার রান্নাটা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে আসছি। তো ফাইনালি দেখুন আমার আজকের রেসিপিটা তৈরি, কই মাছের তরকারিটা। তো আজকে আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এরকম নতুন নতুন রেসিপির সাথে।